আজকের এই ভিডিওটা আপনার জীবনটাকে হয়তো চিরতরে বদলে দেবে, কারণ এই ভিডিওর স্ক্রিপ্টটা আমি নিজের ইচ্ছায় লিখিনি কিংবা আপনার অনুরোধেও বানাইনি। আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি আমার ছোট্ট মেয়ের একটা আবদার পূরণ করতে। সত্যি বলছি, আমার ইউটিউব ক্যারিয়ারে এই প্রথম কোনো ভিডিও আমি আমার মেয়ের কথা ভেবে তৈরি করছি। আজ কিছুক্ষণ আগে আমরা বাবা মেয়ে ছাদের ওপর বসেছিলাম। রাতের আকাশের তারাগুলো চিনিয়ে দিচ্ছিলাম ওকে। হঠাৎ দেখলাম ও খুব ইমোশনাল হয়ে পড়েছে। ওর ছোট ছোট চোখ দুটো দিয়ে আমাকে জিজ্ঞেস করে বসল, বাবা, সন্ধেবেলা ফোনে যে দিদিটা কাঁদছিল তার কি হয়েছে গো? আমার মেয়েটা একদম ছোট, ওকে বোঝানোর ক্ষমতা আমার নেই যে সেই মানুষটার মনের ভেতর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে, ওর কান্নার আড়ালে কতটা হাহাকার লুকিয়ে আছে। ও আমাকে আবার জিজ্ঞেস করল, বাবা, সেই দিদিটা কি তোমার ভিডিও দেখে? আমি বললাম, হ্যাঁ মা, দেখে তো। তখন ও আবদার করে বসল, বাবা, তুমি এমন একটা ভিডিও বানাও না যাতে ওই দিদিটার মতো সবার কষ্টগুলো এক নিমিষে ভালো হয়ে যায়। তাহলে তো একটা ম্যাজিক হয়ে যাবে, তাই না বাবা? ওর সেই আধো আধো বল আর ওই নিষ্পাপ চাওয়াই আমাকে আজকের এই ম্যাজিক্যাল ভিডিওটা বানাতে বাধ্য করেছে। আমি জানি আজ আমি যা বলবো তা অনেকেরই হয়তো পছন্দ হবে না। মনের বিরুদ্ধে গেলে আমি আগে ভাগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আপনি যদি আজকের ভিডিওর গভীরতা বুঝতে পারেন, যদি ধরতে পারেন আমি ঠিক কী বলতে চাইছি, তবে আমি আপনাকে কথা দিচ্ছি, যাকে হারানোর ভয়ে আপনি আজ কুঁকড়ে আছেন কিংবা যাকে আপনি হারিয়ে ফেলেছেন, সে যদি আপনাকে কোনোদিন সত্যিকারের ভালোবেসে থাকে, তবে তাকে আপনার জীবনে ফিরতেই হবে। তার ফেরা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। ইটস মাই ওপেন চ্যালেঞ্জ, তাকে ফিরতেই হবে। আমি ভিডিওটা শুরু করার আগে প্লিজ ভিডিওটাতে লাইক করে দিও, কারণ তোমার একটা লাইক আমার কাছে একটা হীরকখণ্ডের মতো। তোমার প্রত্যেকটা লাইক আমার ভিডিওগুলোকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আর হাজার হাজার ছেলে মেয়েকে বাঁচার স্বপ্ন দেখানোর জন্য কাজ করে। তাই প্লিজ লাইকটা করে দিও। আমি জাস্ট 3টে পয়েন্ট বলবো, আর এই 3টে পয়েন্ট তোমাকে আজীবন, শুধু আজ নয়, আজীবন ফলো করতে হবে, যত দিন তুমি ফলো করতে পারবে। নাম্বার 1, তুমি দেখতে খারাপ, তুমি দেখতে খারাপ, তুমি দেখতে ভালো নও। কে বলেছে এই কথাটা আমাকে? কে বলেছে যে তুমি দেখতে ভালো নাও? আমি তো বলিনি। এই কথাটা তুমি নিজেকে বলো। প্রতিদিন তুমি নিজেকে বলো যে তুমি দেখতে খারাপ। প্রত্যেক দিন তুমি এই ভয়ে কুঁকড়ে থাকো না যে তুমি দেখতে ভালো নও। কেন তুমি দেখতে এমন হলে? তুমি এমন না হয়ে যদি ওই রকম হতে, কোনো একজনকে সামনে রেখে বা কোনো একজনের ছবি মনের ভেতরে এঁকে তুমি নিজেকে বোঝাতে থাকো যে আমি কেন ওই রকম হলাম না, আমাকে কেন উপরওয়ালা এরকম বানিয়েছেন। তুমি নিজের চেহারাটা নিয়ে, নিজের রূপ নিয়ে কিংবা নিজের গায়ের রং নিয়ে সন্তুষ্ট নও। ম্যাক্সিমাম রিলেশনগুলো চেহারার জন্য ভেঙে যায়। বলি না, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী, মানে আগে দর্শনটা, তাই তো? আর সেই জায়গাতেই তুমি হেরে বসে আছো কার কাছে? নিজের কাছে। তোমার নিজের কনফিডেন্সই নেই তোমার চেহারাটা নিয়ে। আমি তো তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি, রিপ্লাই দিই কিংবা নাই দিই, আর তোমরা বেশিরভাগ জায়গাতেই জানিয়েছো তোমাদের রিলেশনটা নষ্ট হয়েছে তোমার সেলফ কনফিডেন্স ছিল না, তুমি তোমার নিজের চেহারাটা নিয়ে সন্তুষ্ট ছিলে না। কে বলেছে তুমি দেখতে খারাপ? কেন তুমি নিজেকে অপছন্দ করো না বলতে পারো? আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে কেন হাসতে পারো না নিজের চেহারাটাকে নিয়ে পড়ে? তুমি কি ভীষণ মোটা? তাহলে এক্সারসাইজ কেন করো না? বারবার যে তোমাকে বলা হয় যে এক্সারসাইজ করো, ঘরে বসে মন কেমন করে পড়ে থাকলে তো তোমার চেহারাটা রোগা হবে না। তুমি তো নিজের ওয়েট কমাতে পারবে না যদি বাড়ির বাইরে না বেরোতে পারো। তুমি কি ভীষণ রোগা তুমি? তাহলে আমার কথা শুনে তুমি অ্যান্ড্রোমাস কেন কেননি এতদিন পর্যন্ত? আমি তো অনেকগুলো ভিডিওতে বলেছি, প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়েছি। তুমি কি ভেবেছো দাদা প্রমোট করেছে? না ভাই, দাদা প্রমোট করেনি, কারণ অ্যান্ড্রোমাস এত বড় কোম্পানি যে আমার মতো ছোটোখাটো কোনো ইউটিউবারকে দিয়ে তার প্রমোট করানোর বিন্দুমাত্র প্রয়োজন পড়বে না। আমি প্রমোট করিনি, আমি নিজে এক জীবনে ব্যবহার করেছিলাম, কারণ একদিন আমিও নিজের চেহারাটা নিয়ে সন্তুষ্ট ছিলাম না। আমি ভীষণ রোগা ছিলাম এক সময়। তোমরা বিশ্বাস করনি আমার কথা, তাই তোমরা সেই প্রোডাক্টটা কেনার প্রয়োজন মনে করনি। ভেবেছিলে তাতে দাদার বিশাল কিছু ইনকাম হয়ে যাবে। ভুল ভেবেছিলে। তাতে তোমার চেহারাটার পরিবর্তন হয়ে যেত যদি তুমি রোগা ছিলে।
বিশ্বাস করো, বিশ্বাস করতে শেখো। সব ইউটিউবার সমান হয় না। তোমাকে আগে বিশ্বাস করতে হবে তুমি সুন্দর। আর যতদিন না তুমি বলবে তুমি সুন্দর, ততদিন তুমি সুন্দর হতেই পারবে না ভাই বা বোন, তুমি যেই হও না কেন। তুমি যদি নিজেকে কালো বলো, তাহলেই তুমি কালো। তুমি যদি নিজেকে ভালো বলো, তাহলেই তুমি ভালো। যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেকে সুন্দর বলছো, আমি বলছি না তুমি বাইরে বেরিয়ে পড়ে 10 জনকে বলে বেড়াও যে আমি সুন্দর, আমি সুন্দর। না ভাই, সেটা আমি বলছি না। আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে তুমি অন্ততপক্ষে নিজেকে দেখে নিজে সন্তুষ্ট হতে শেখো, নিজেকে শ্রেষ্ঠ ভাবতে শেখো যে হ্যাঁ, আমাকে উপরওয়ালা যেমনভাবে বানিয়েছেন, সত্যি দারুণভাবে বানিয়েছেন। আমি আমার মতো বলেই আমি এত খুশি। তোমাকে নিজের চেহারাটা নিয়ে ভেবে, নিজের চেহারাটাকে চোখের সামনে রেখে তোমাকে খুশি হতে শিখতে হবে। তবেই দেখবে তুমি ধীরে 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 সুন্দর হতে শুরু করেছো। কারণ আমাদের ব্রেন সেই রকমভাবেই কাজ করে। তুমি যেমনভাবে ব্রেনকে অর্ডার দেবে, তোমার ব্রেন সেই রকমভাবেই তোমাকে বানাতে শুরু করবে। প্রধানমন্ত্রী হওয়ার আগেই যিনি নিজেকে প্রধানমন্ত্রী ভাবতে শুরু করেন, তিনিই শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হন। সিংহকে কেউ কি বনের রাজা বানিয়ে দিয়েছে? হাতি ছিল, জিরাফ ছিল, জলহস্তি ছিল, চিতা ছিল, বাঘ ছিল। কে বানিয়ে দিয়েছে সিংহকে বনের রাজা? কেউ বানায়নি। সিংহ নিজেকে রাজা ভাবে, তার জন্যই সিংহ রাজা। তোমাকে নিজেকে শ্রেষ্ঠ ভাবতে শিখতে হবে। তুমি ভাবো তুমি সুন্দর, তুমি শ্রেষ্ঠ। দেখো তো তোমার চেহারাতে পরিবর্তন হয় কি হয় না? হতেই বাধ্য তোমার চেহারায় পরিবর্তন। তুমি খুশি হয়ে যাবে যদি তুমি এটা ভাবতে শিখে যাও। কিভাবে ভাববে, কিভাবে ভাবতে হয়, সেই নিয়ে তো আমি অলরেডি ভিডিও বানিয়েছি। যদি সেই ভিডিও না দেখেছো, চ্যানেলের ভেতরে ঢুকে সেই ভিডিওগুলো দেখে নিও যে কীরকমভাবে মাইন্ডকে সেট করতে হয়, কীরকমভাবে ভাবতে হয় যে আই অ্যাম দ্য বেস্ট। 2 নাম্বার, যতজন এই মুহূর্তে ভিডিও দেখছো তার ভেতরে ম্যাক্সিমাম, আমি বলছি না যে সবাই, কিন্তু ম্যাক্সিমাম পর্ন ভিডিও দেখো। ম্যাক্সিমাম পর্ন ভিডিও দেখো, কারণ তোমরা মনে করো পর্ন ভিডিও দেখাটা পাপ নয়। অবশ্যই পর্ন ভিডিও দেখা পাপ নয়, কিন্তু পর্ন ভিডিও দেখার ফলে যেটা হয়, তাতে আমাদের শরীরের এবং মনের ভয়ঙ্কর পরিমাণে ক্ষতি হয়। তার চাইতেও বেশি ক্ষতি হয় যারা চটি গল্প পড়ে। তোমার চোখের চাহনি থেকে প্রেমটা নষ্ট হয়ে কামটা প্রকাশ পেতে শুরু করবে, যার টেরটুকুও তুমি পাবে না। কোনো গন্ধই পাবে না যে তোমার চোখের চাহনি দিয়ে পড়ে প্রেম নয়, কাম বেরিয়ে আসছে। আর তুমি যে দিন দিন পর্ন দেখছো বা চটি গল্প পড়ছো, এর ফলে কি হবে বলো তো? তোমার চেহারাটা দিন দিন ভাঙতে শুরু করবে। তোমার চোখগুলো ধীরে ধীরে বসতে শুরু করবে, চোখের তলায় কালি পড়তে শুরু করবে। তুমি নিজেকে চিনতে পারবে না, কারণ পর্ন দেখার পরে কিংবা এই ধরনের নোংরা চটি গল্পগুলো পড়ার পরে একজন মানুষ সুস্থ স্বাভাবিক আচরণ করতে পারে না। তার মানসিকতাটা যেমন নষ্ট হয়, তার শরীরটারও সেই রকমভাবে কষ্ট হয়। আর সেই কষ্ট লাঘব করার জন্য তোমরা কি কি কুকর্ম করো তা নিশ্চয়ই আর আমাকে এই ওপেন প্ল্যাটফর্মে বলে দিতে হবে না। তাতে তুমি ধীরে 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 ক্ষয়প্রাপ্ত হচ্ছ। তোমার শরীরটাও নষ্ট হচ্ছে, তোমার মনটাও নষ্ট হচ্ছে। একবার বুকে হাত দিয়ে বলো তো, কষ্ট হয় না নিজেকে অপরাধী মনে হয় না? তারপরেও সেই অপরাধটা করতে ভালো লাগে, সাময়িক সুখের জন্য, তাই না? একদিন নিজেকে শেষ করে ফেলবে। এই বদ অভ্যাসটা, পর্ন দেখা এবং চটি গল্প পড়া, এই বদ অভ্যাসটা আজকেই ত্যাগ করো। আজকেই তোমাকে কথা দিতে হবে যে তুমি এই ধরনের কোনো নোংরা ভিডিও, কোনো নোংরা গল্প পড়বে না। তাতে তোমার চেহারা দিয়ে পরে একটা পুরুষালী শক্তি কিংবা নারীত্ব সুলভ সৌন্দর্য বেরিয়ে আসতে শুরু করবে। নারী, এই শব্দটা শুনে ভয় পেও না। আমাদের ভারতবর্ষে যত না ছেলেরা পর্ন দেখে, মেয়েরা তার চাইতে বেশি দেখে। এটা আমাদের ভারতীয় সমীক্ষা থেকেই বলছে। তাই প্লিজ এই নোংরা ভিডিওগুলো দেখে নিজের চেহারাটাকে, নিজের মানসিকতাটাকে নষ্ট করো না। তুমি হয়তো ভাবছো যে কেউ টের পাচ্ছে না, সত্যিই কেউ টের পাচ্ছে না, কিন্তু তোমার চেহারাটা আর তোমার মানসিকতাটা সবাই টের পেয়ে যাচ্ছে। তুমিই টের পাচ্ছ না যে তোমার মনের মানুষ কেন তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল, কিংবা কেন তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবছে। তুমি রাত্রেবেলায় তার সঙ্গে যত ফোনে কথা বলছো, তোমার কথাগুলো ধীরে ধীরে সেক্সুয়াল হয়ে যাচ্ছে। তুমি শরীরটাকে চাইতে শুরু করছো, তুমি মনটাকে অতিক্রম করতে চাইছো, কারণ তোমার মানসিকতাটা ওই ভিডিওগুলো দেখে আর ওই গল্পগুলো পড়ে তৈরি হয়ে গেছে অলরেডি। তাই প্লিজ এই বদ অভ্যাসটা ত্যাগ করো, দাদার কথাটাকে বিশ্বাস করো। তুমি দেখো তোমার সমস্ত কিছুতে পরিবর্তন আসতে শুরু করবে। পরিবর্তন আসতে বাধ্য হয়ে যাবে যদি তুমি তোমার চেহারাটাকে আর মনটাকে তরতাজা রাখতে পেরেছো। ইটস মাই ওপেন নেক্সট চ্যালেঞ্জ। 3 নাম্বার পয়েন্ট, ফেসবুক আর ইনস্টাগ্রামের লাইক গুনে গুনে কি জীবনটা পেরিয়ে যাবে? তুমি কি ভাবছো কয়েকটা রিল বানালে তাতে কিছু ভিউ এলো আর তার থেকে কিছু লাইক পেয়ে গেলে তা দিয়ে জীবনটা চলে যাবে?
নিজেকে প্রতিষ্ঠিত করার কথা কি ভাবছো? ভবিষ্যৎ সম্পর্কে প্ল্যানিং কিছু করেছো, নাকি নিজেকে এখনও সেই ছোট্টটি ভাবছো? তোমার বয়স যাই হোক না কেন, তোমার যদি ভবিষ্যৎ পরিকল্পনা না থাকে, তুমি যদি নিজেকে প্রতিষ্ঠিত করার কথা না ভাবছো, আজ না হোক কাল তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না। এই লক্ষ লক্ষ বেকারের দলে তুমি হারিয়ে যাবে। আর তুমি যদি মেয়ে হয়ে থাকো আর এটাই ভাবছো যে তোমার নিজেকে প্রতিষ্ঠিত করার কোনো দরকার নেই, তাহলে তোমার জ্ঞানার্থে জানিয়ে রাখি, আজকের দিনের প্রতিষ্ঠিত ছেলেরা বেকার মেয়েকে বিয়ে করতে আর চাইছে না। এই কথাটা আমি বলছি না, এই কথাটা আমাদের দেশের, আমাদের রাজ্যের সমীক্ষা বলছে, যে যারা চাকরি করে তারা কোনো বেকার মেয়েকে আজকের দিনে বিয়ে করতে চায় না। তারা অলরেডি জানে একটা সংসার চালাতে গেলে কত পরিমাণ টাকার দরকার পড়ে, তার জন্য দুজনের চাকরি করা দরকার। তাই প্লিজ ফেসবুকে একটা ছবি আপলোড করে দিয়ে তার লাইক গুনে গুনে সময়টাকে নষ্ট করো না, নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো। তুমি ভাবছো অনলাইনে পরীক্ষা হচ্ছে, আমি গাড়ি নাম্বার পেয়ে যাচ্ছি। ওই গাড়ি নাম্বার দিয়ে তুমি একটা গাড়িও কিনতে পারবে না। কিন্তু কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। কি শিখছো বেলার শেষে সেটাই কাজে লাগবে। কত নাম্বার পেয়েছো কেউ দেখতে আসবে না ভাই। জানো তো, আগামী দিন এমন আসছে যেদিন সরকারি চাকরি বলে আর কিছুই থাকবে না, পুরোটাই পাবলিকের হাতে চলে যাবে। আর যখন কোনো কোম্পানি দায়িত্ব নেবে তখন তারা কাজ বুঝে নেবে, তোমার রেজাল্ট তারা দেখবে না। কারণ আজকের দিনে সবাই 90% প্লাস। আমি নিজেও কলেজের অধ্যাপক, তাই কিভাবে নাম্বার তৈরি হচ্ছে সেটা আমি ভালো মতোই জানি। তাই প্লিজ ওই অন্ধকারে অন্ধবিশ্বাস নিয়ে থেকো না যে তুমি তোমার নাম্বার দিয়ে বিশাল কিছু করতে পারবে। নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো। আজ থেকে নিজের লক্ষ্যটা ঠিক করো। তোমার প্রেম কেন, তোমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ হবে, সে তোমার জীবনে ফিরে আসতে বাধ্য হয়ে যাবে। যদি আমার কথাগুলোকে তোমার অপ্রিয় বলে মনে হয়েছে, তাহলে তুমি আমার কমেন্ট বক্সে গালাগাল দিতে পারো, কোনো বাধা নেই, দিতে পারো। কিন্তু যদি তুমি কিছু শিখলে আজকের ভিডিওটা থেকে, আমার মনে হয় বেশিরভাগই যারা আমাকে চেনো তারা শিখবে আজকের ভিডিওটা থেকে কিছু। আর যা শিখবে সেটা তোমার আজীবন কাজে লাগবে। আমি 3টে কথা আবার বলি। প্রথমেই বলি, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা নিয়ে অসন্তোষ প্রকাশ করা আজই বন্ধ করো। তুমি যেমনই হও, নিজেকে শ্রেষ্ঠ ভাবতে শুরু করো। মনে রেখো, তুমি যদি নিজেকে সুন্দর না ভাবো তবে পৃথিবী তোমাকে সুন্দর বলার দায় নেবে না। তবে হ্যাঁ, এই আত্মবিশ্বাসটা নিজের ভেতরে রাখো, বাইরে জাহির করার প্রয়োজন নেই। দ্বিতীয়ত, ওইসব সস্তা আবেগ, নোংরা ভিডিও আর কুরুচিপূর্ণ গল্প থেকে নিজেকে শত হাত দূরে রাখো। নিজের মনটাকে বিষাক্ত হতে দিও না। যদি নিজেকে সুন্দর রাখতে চাও তবে আগে নিজের চিন্তা ভুবনকে কলঙ্কমুক্ত করো, কারণ একটি সুন্দর মনই পারে একটি সুন্দর জীবন গড়তে। আর 3 নম্বর কথাটি কান খুলে শুনে রাখো, আজ থেকেই নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে নেমে পড়ো। তোমার বয়স কত সেটা কোনো অজুহাত হতে পারে না। যদি তুমি নিজেকে সফল করতে না পারো তবে এই নিষ্ঠুর পৃথিবীতে কেউ তোমার হাত ধরতে আসবে না। আমরা হাজারো ইমোশনাল ড্রামা করি, গাছের তলায় জীবন কাটিয়ে দেব, এক টুকরো রুটি ভাগ করে খেয়ে নেব, তোমার জন্য চাঁদ তারা ছিঁড়ে আনব। বাস্তবতা হলো, এসব সস্তা ডায়লগ দিয়ে জীবন চলে না ভাই। কাউকে এই মিথ্যে বেঁচে থাকার দুঃস্বপ্ন দেখিয়ে কোনো লাভ নাই। এসব নেগেটিভ আবেগ নিয়ে কেউ বেশি দিন কারো পাশে থাকতে পারে না। ইমোশনাল ড্রামা করে হয়তো প্রেমটাকে সাময়িকভাবে টিকিয়ে রাখা যায়, কিন্তু দিন শেষে হার তোমার সুনিশ্চিত। যদি তোমার ভেতরে জেতার মতো শক্তি আর যোগ্যতা না থাকে তবে হারা তোমার নিয়তি। তাই প্লিজ নেগেটিভ চিন্তার জাল ছিঁড়ে বেরিয়ে এসো, পজিটিভ হতে শেখো, নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করো, সামনের দিকে এগিয়ে যাও, নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজের ব্যক্তিত্বকে সুন্দর করে তোলো। তারপর দেখো তো কে তোমাকে ছেড়ে থাকতে পারে, সে কেন ফিরে আসে না, আমি দেখে নেব। জানি আজকের কথাগুলো বড্ড তিতো লাগছে, বড্ড কড়া হয়ে গেছে, কিন্তু আমি তো তোমাদের নিজের ভাই বোন বলে মনে করি, তাই এই কড়া সত্যগুলো না বলে পারলাম না। আমার ছোট্ট মেয়েকে কথা দিয়েছি, এমন এক সত্য ভিডিও বানাবো যা হাজারো তরুণের জীবন বদলে দেবে, তাদের মানসিকতাকে নতুন জন্ম দেবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে ভুলো না। তোমার ওই একটি লাইক আমার জন্য নয়, বরং তোমার মতো আরও হাজারো ভাই বোনের কাছে এই সত্য পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তবে একবার নিজেকে প্রশ্ন করো, কেন করনি? ভালো থেকো, সবাইকে ভালোবাসো। কাল বা পরশু আবার দেখা হবে নতুন কোনো আড্ডায়।